আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমারে অনেক ভাই জিজ্ঞাসা যে ভাই আমার এই 4টা গরু কত টাকা দিয়ে কিনছি। যদিও আমি এগুলো কোরবানির জন্য কিনছি। আপনারা অনেকে জিজ্ঞাসা এই আমার খাতায় হাসিলও আছে কি করে। আর এই গরুগুলো কিন্তু আমার অঞ্চল থেকে কিনি নেই। আমি কিনছি আমি আমবাড়ি থেকে, দিনাজপুর আমবাড়ি থেকে বা রংপুর সটিবাড়ি থেকেও কিনছি। আমরা দুইজনে 20টা গরু আনছি, দুই খামারে আমি 4টা আনছি আর আমার বড় ভাই 16টা আনছে। তো আজকে আমি আপনাদেরকে একবার হাসিল সহ আমার গরু কত টাকা দিয়ে কিনছে আমি দেখাই দিব। আবার অনেক ভাই বলে যে ভাই গরুর দাম বেশি হয়ে গেছে। দেখেন আমার অঞ্চলে এখন মিষ্টি কুমড়ার কেজি 5 টাকা 6 টাকা চলতেছে, মানে বুঝাইতেছি। কিন্তু শহরের দিকে যাই দেখবেন 10 টাকা কেজি। বুঝতে পারছেন? যেহেতু এগুলা কাঁচামাল, এক জায়গায় বেশি এক জায়গায় কম, এটা থাকতেই পারে। আর আমি কিন্তু গরুর দাম বললে আমারই লস হয়, কারণ যখন আমি গরু বিক্রি করতে যাই আমি কিন্তু অত দাম বাড়ায় বলতে পারি না। যেহেতু আমার এই ভিডিওগুলো অনেক জনেই দেখে, বিশেষ করে আমার অঞ্চলে যারা আমার গরুগুলা কিনে তারাই বেশি দেখে, মানে এই ভিডিওগুলো যখন কত টাকা দিয়ে কিনছি। তো আমি একের পর আমি এক দেখাই যে আমার এই গরুগুলা কত টাকা দিয়ে কিনছি। আমার এই গরুটা এটা হলো রংপুর সটিবাড়ি থেকে কিনছি। রংপুর সটিবাড়ি হাট থেকে কিনছি। এই দেখেন রংপুর সটিবাড়ি, রংপুর সঠিবাড়ি 1,21,000 টাকা, 1,21,000 টাকা। এগুলোটার দাম পড়ছে 1,21,000 টাকা। এখানে আমি যা দাম বলতেছি একবার শুধু গরু কিনা, এখানে হাসিল ধরা হয় নাই, আমরা যে 4 দিন থাকছি এটা ধরা হয় নাই, গাড়ি ভাড়াও ধরা হয় নাই, শুধু গরু কত টাকাতে কিনছে এটাই আমি আপনাদেরকে জানাইতেছি। এবং দ্বিতীয় এই গরুটা 2 নম্বরে এই গরুটা হাসিল কোনটা জানি, আমবাড়ি হাট থেকে কিনছে। এটা না, এই তো 2 নম্বরে আমার এই গরুটা। এগুলা আর আমি এর পরের ভিডিওতে জানাবো যে আমি কেন এত স্বাস্থ্যলা গরু কিনছি। এর পরের ভিডিওতে কিন্তু আমি যেই কথাটা বলবো এটা থেকে আপনি একটা ভালো একটা ধারণা পাইতে পারেন যে এই সময় কেন আমি শুকনা গরু না কিনে স্বাস্থ্যলা গরু কিনছি আর ষাঁড় গরু কিনছি। আমার এই গরুটা কিনা ছিল যে 1,31,000 টাকা, 1,31,000 টাকা। আমবাড়ি হাট, দিনাজপুর আমবাড়ি হাট, 1,31,000 টাকায় আমার এই ষাঁড় গরুটা। 3 নম্বরে হাসিলটা কোন এটা না, এটা 3 নম্বরে আমার এই গরুটা আমার অনেক পছন্দের গরু, কিন্তু এটা 3 নম্বরে আমার এই গরুটা কিনেছিল যে 1,30,000 টাকা, 1,30,000 টাকা। মানে এই 3টা গরু কিনছি আমি আমবাড়ি হাট থেকে। এটাও আমবাড়ি হাট। এখানে কিন্তু আমি হাসিল ধরি নাই ভাই, বুঝছেন? একবার যতটুকু কিনছে অতটুকু বলতেছে। এটা হলো 30,000 টাকা। আর এই 4 নম্বরে এটা কিন্তু এখন দাঁতে নেই, ইনশাল্লাহ দায়িত্ব যাবে কোরবানিতে। আর এখন যেহেতু শিংটিং উঠতেছে দাঁতাও লাগে না অনেক সময়, দায়িত্ব যাবে। এটা দাঁত ফাঁক হয়েছে। এটা 3 নম্বরে আমার এই গরুটা কিনে হয়েছে যে 1,31,000 টাকা, 1,31,000 টাকা। এখানে হাসিল ধরা হয় নাই। মূলত আমি এই গরুটা আর এই গরুটা আমি জোড়াই কিনছি, মানে আলাদা আলাদা কিনি নাই। এই জন্য মানে ভাগ করে দিছে। হ্যাঁ, এই গরুটা আর এই গরুটা, এই দুটা গরু আমি 2,62,000 টাকা দিয়ে কিনছি। তারপর একটু গরুর পিছন সাইডটা দেখা একটু ইয়ারি। এই গরুটা আর এই গরুটা, এই দুটা গরু জোড়াই কিনছি আমি। জোড়া কিনছি আমি 2,62,000 টাকা দেওয়া। তো এখন আলহামদুলিল্লাহ ভালোই বলতেছে। দেখি ইনশাল্লাহ বিক্রি হয়ে যাবে ইনশাল্লাহ। যদি মনে করেন যে আমি তো এভাবে অনলাইনে গরু বিক্রি করি না, অনলাইনে আমার এলাকার লোকেরাই বলতেছে, যদি মনে করেন যে আমি এই 2টা গরুতে খরচ মরজে যদি 10-12,000 টাকা পাই তাহলে তো এটা আমার ভালো। আবার আমি গরু নিয়ে আসবো, যেহেতু আমার গরু কিনতে কোনো সমস্যা নাই। আর আবারও বলি, আমার অনেক ভাই বলতে পারেন যে ভাই আপনার গরুর দাম বেশি হয়ে গেছে। ভাই হাটে গেলে বোঝা যায়, আর মোবাইলে দেখে তো গরু আপনার ওজনও বুঝবেন না বা আকৃতিও বুঝবেন না।
শুধু শুধু অন্য কমেন্ট করে লাভ নাই। আর যেহেতু আমরা এমনি গরু বিক্রি করি না, তাইলে বাজে কমেন্ট করে লাভ নেই ভাই। আমি সবসময় সত্যিটা বলার চেষ্টা করি, যাতে আপনারাও ধারণা পান। এই যে আমি আজকে এই ভিডিওটা দিতেছি, আমার কিন্তু ভিউয়ে যেই টাকা আসে, এই টাকা আমার না খাইলেও চলবো, বুঝছেন? শুধু আপনাদের ধারণা দেওয়ার জন্য আমি বলতেছি। এই যে আমি দামটা বলতেছি না, আমি যখন কোরবানিতে বিক্রি করবো আমারই লস হইব। কেমনে লস হইব? যে ভাই আপনি এত টাকা দিয়ে কিনছেন গরু, আবার এত টাকা বলতেছেন, তারা তো বুঝবো না যে এটার ভিতরে খাওয়াইছি কত টাকা। ওই যে যত টাকা দিয়ে কিনছি ওরা মনে করে যে না সবে লাভ। ভাই খামারিরা লাভ করতে এখনকার সময় খামারিরা লাভ করতে অনেক কঠিন, বুঝছেন? তো যাই হোক, ইনশাল্লাহ আবারও কিছু গরু কিনবো, এটাও আমি আপনাদেরকে জানাবো। আর আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে, আমার ফেসবুক পেজটা ফলো দিয়ে দিবেন, আর ইউটিউব থেকে দেখলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।